আজকে আমরা যাচ্ছি বৈশাখীর চরে। তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো গাইস, শুরুতে আমরা চলে আসলাম বগুড়ার সাতমাথা। শুরুতে আমি বগুড়ার সাতমাথাতে এসে এখানে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে চলে আসলাম টেকনিক্যালের সামনে। সাতমাথা থেকে আমরা শেরপুর রোড হয়ে টেকনিক্যালের সামনে যাব। সো এই রাস্তাটা অনেক বেশি জোস, এই জন্য আমি একটা ক্লিপ নিলাম। দেখেন, আর রিক্সাতে চললে কার না ভালো লাগে। প্রচন্ড পরিমাণে গরম চলতেছে, এর মধ্যে রিক্সাতে চললে যে হালকা হালকা হাওয়া আসে, এই হাওয়াটা খাওয়ার জন্য আমি রিক্সাতে উঠেছি। कैसा लगा मेरा मजाक? রিক্সা থেকে নেমে তারপর আমরা সবাই এক জায়গায় হলাম। দেখেন, আমরা অটোতে চড়ছি, আর অটোতে দেখেন কে কে আছি আমরা। শুধু আমরা এই কজনই না, আরো অনেকেই আছে। সো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন, অনেক বেশি ইন্টারেস্টিং জায়গাতে আমরা যাচ্ছি। আমরা যে বৈশাখীর চরে যাচ্ছি এটা হলো যমুনা নদীতে অবস্থিত। সব ডিটেল পেয়ে যাবেন এই ভিডিওতে। আর আমরা শুরুতেই আমরা চলে আসলাম বনানী। বনানীতে এসে আরো কয়েকজন মিলে সবাই এক জায়গায় হলাম। গাইস, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে অনেক সাজগোজ করে আছে। তো আমরা তার কাছে যাব, শুনবো তারা কেন সাজগোজ করছে। কাউন্টারের সামনে এত সুন্দর করে সাজগোজ করে কেন আছে? কোথায় যাচ্ছে? ও আচ্ছা, কক্সবাজারে কেন? শুধু ঘুরতে নাকি আইফোন নিতে? रहा नहीं जाता। যাই হোক গাইস, আমরা সবাই এখানে দাঁড়াই থেকে মজা করতেছিলাম। আর একটা কথা হলো, আমরা কোনো গাড়ি রিজার্ভ করি নাই, তো এই জন্য আমরা এখন বাসে চড়বো। বাসে চড়ে শেরপুর নামবো। একটু অপেক্ষা করার পর সবাই যখন চলে আসলো, আমরা সবাই রওনা দিলাম বাসে ওঠার জন্য। শেরপুরে এসে আমরা বাস থেকে নামার পর এখানে শেরপুর থেকে ধুনট রোডে যে সিএনজি গুলো দাঁড়ানো আছে, সেখানে গিয়ে আমরা সিএনজি তে উঠলাম সবাই। আর এই রোডটা এত বেশি জোশ ছিল যে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি। আর আপনারা দেখেন কত বেশি সুন্দর রাস্তা। আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছিলাম এখানে এত বেশি ভুট্টা চাষ করা হয়। আর আমরা যেহেতু দুইটা সিএনজি নিয়ে যাচ্ছিলাম, আর একজন আরেকজনের সিএনজি তে টক্কর দিচ্ছিলাম কে আগে যেতে পারে। এভাবে আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর জায়গাটা আমি ইউটিউবে দেখেছি, অনেক বেশি জোস একটা জায়গা। আর জানি না এখন গেলে কেমন লাগবে। যাওয়ার পথে রাস্তাগুলো দেখে আমি অবাক হচ্ছিলাম। এই রাস্তা দিয়ে কিন্তু বাইক নিয়ে গেলে অনেক বেশি জোস একটা ফিল আসবে। তার একটু পরে আমরা সিএনজি থেকে নামলাম। নামার পরে আমরা এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আমরা এখন নদীর চরে যাব। কোথায় যাচ্ছি আমরা? শ্বশুর বাড়ি যাচ্ছি। এই যে এটা একদম রসমালা আছে এর ভিতরে। ওয়াও, এই যে সবগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওই যে দই যাচ্ছে, দই সামনে। বাহ, শালিগুলো এগুলো সব শালি। তাই? ওই যে ওটা বড় শালি, এটা ছোট, এটা ওটা সামনে আমাকে নিয়েন না। সবগুলো এই যে এটা সবার বড় শালি। এটা ওই যে এটা শালা, আমার ছোট শালা। ওইটা আমার শ্বশুর। পুরা রাস্তা আমরা এভাবে মজা করতে করতে আসতেছিলাম। তারপর আমরা চলে আসলাম নদীর, যমুনা নদীর পাড়ে। তো এখানে এসে নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম, নৌকা দিয়ে ওই চরে যেতে হবে। তো গাইস, আমরা এখানে দাঁড়ায় থেকে কি কি করতেছিলাম দেখেন। ফাঁসে গেছে ভাই, নৌকা চলে যাচ্ছে। নাইট ভাই ফাঁসে গেছে, নাইট ভাই ফাঁসে গেছে, ফাঁসে গেছে। এই যে সব নিয়ে শেষ করছে। ফাঁসে গেছে। এটা কি ফাঁসে গেলাম? 5 টাকার বিস্কুট সব পেটের ভিতরে, পেটের মধ্যে। আমি সব লিখছি, দেখো। অনেকক্ষণ অপেক্ষা করলাম নৌকার জন্য। তো নৌকা ফাইনালি চলে এসেছে। আমরা এখন নৌকা থেকে উঠবো। আমরা চলে আসছি। তো গাইস, আমরা এখন নৌকা থেকে উঠে পড়েছি। এখন নৌকাটা চালু হবে, তারপর আমরা নৌকা থেকে ওই পারে চরে চলে যাব। গাইস, আমরা এখন নৌকাতে আছি। তো নৌকাতে আমরা সবাই অনেক মজা করবো। দেখেন, গাইস, আমরা গুগল ম্যাপ দেখে আমরা এখানে চলে এসেছি। আসার পরে দেখি এখানে কোনো রাস্তাঘাট নাই। তো গাইস, আমরা এখানে একটা বাড়ি দেখে আমরা সেখানে চলে আসলাম। আর আমরা ইউটিউবে দেখেছিলাম অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আসলে এখানে আসার পর কিছুই নেই যা যা দেখেছি ইউটিউবে। কোথায় কার বাড়ি চালছে এরা? রাশিদের শ্বশুর বাড়ি। এটাই শ্বশুর বাড়ি? এটাই শ্বশুর বাড়ি। ওয়াও, রশিদের শালা এগুলা। গাইস, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছিলাম। তো ঘোড়ার গাড়ি দেখেন কত বেশি জোস। এটার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন মালপত্র এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়।
আর এই চরে কিন্তু অন্যান্য গাড়ি নেই, এই জন্য অ্যাকচুয়ালি এই ঘোড়ার মাধ্যমে এখান থেকে অন্য জায়গায় বড় ভারী ভারী বস্তাগুলো নিয়ে যায়। তো গাইস আমরা অনেক বেশি এনজয় করবো, সবাই ফুল ভিডিও দেখতে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আমরা যে ছোট্ট বাড়িটাতে ছিলাম সেই বাড়িতেই আমরা লাঞ্চ করে ফেললাম, আর যে খাবারগুলো খাচ্ছি আমরা এখন সে খাবারগুলো আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। আমাদের এত ক্ষুধা লাগছিল, খাওয়া শেষ করে তারপরে ভিডিও করা মনে হয়েছে, ভিডিও করার কথা টাইম পাইনি, এত ক্ষুধা লাগছিল। তারপরে আমরা চরে ঘোরার জন্য বের হলাম। দেখেন চরগুলো কিন্তু দেখতে অনেক বেশি জোস, আর দেখেন কত সুন্দর একটা জায়গা। একটু পরে আমরা এখানে গেমস খেলবো সবাই মিলে। দেখেন সবাই আমরা গেমস খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। জেতার অনুমতি কি? আসলে জায়গাটি অনেক বেশি সুন্দর ছিল, আর দেখেন চারিদিকে কিন্তু অনেক ফাঁকা জায়গা, কিন্তু অনেক সুন্দর। ভিডিওতে যদিও ভালো লাগতেছে না, কিন্তু অরিজিনালে অনেক সুন্দর জায়গা। আর এই সুন্দর জায়গাটি যদি আপনারা মিস না করতে চান তাহলে এখনই চলে আসেন সেই বৈশাখীর চরে। ওয়াও গাইস, এখানে ঘোড়া দেখতে পেয়ে আমি ঘোড়ার সাথে ছবি তুলতে আসলাম। अब नहीं धड़कती दिन भी তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি ভিডিওটা অনেক বেশি জোস লেগেছে, আর এই প্লেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ এভরিওয়ান।